পড়ে যাস না, এতক্ষণ সুন্দর ভেবেছিলিস। দাঁড়া এ নাই কিছু দি আমাদের রায় কিশোরী এইভাবে থাকতে বেশি ভালোবাসে। কে আছে? এতক্ষণ কিন্তু সুন্দর দিব্যি এইভাবে হাত ছেড়েই ঘুরে বেড়াচ্ছে, তাই না? এই পাশে এটা ওর অভ্যেস হয়ে গেছে, এইভাবে ওকে নিতে হবে, নিলেও চুপ থাকে। তো ছোট চিনচি মাম্মা এরকম যে অনেক সময় জুতে প্যান্ডারা ঝুলে থাকে, গাছের সাথে ওরকম ঝুলে আছে। মাম্মা স্মাইল করে দাও। মামা নিনি নিনি হয়ে গেছে। মাম্মা নিনি করছে, ঘুমো পেয়েছে। আচ্ছা চলো ঘুমো করবে, ঘুমো করবে না। গুড মর্নিং মাই মিস্টার মাই পিপল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ডে অফ আওয়ার লাইফ। আর আমরা ভালো আছি, একটু মনটা তো খারাপ আছে। মা আপাতত প্রেজেন্ট নেই, কেন কি গতকাল ছিল বোনের বার্থডে, যেহেতু স্যাটারডে ছিল। আর স্যাটারডেতে আমাদের এখানে বাবা তো উপসে থাকে নিরামিষ খায়, তো যে গতকাল আমরা কিছু সেরকমভাবে কিছু বার্থডে ফিস্ট হয়নি, আর সেটা আজকে করছি। আর যেহেতু মানে মা বোনের আমার বার্থডে থাকুক না থাকুক, বোনের বার্থডেতে থাকেই। আর এই জন্য আগের দিন মা পয়লা বৈশাখের মাটন ফাটন ওকে রান্না করে খাইয়েই গেছিল। কিন্তু আমি মার ওই কমিটা যেন একটুখানি হলেও পূরণ করতে পারি, তার জন্য সকাল সকাল গেছিলাম বাজার টাজার করে নিয়ে এসেছি। আমি সকালে তো বাবা পরোটা, বোনের ফেভারিট ব্রেকফাস্ট, তিনকোনা পরোটার আলুর তরকারি করেছে, সাদা আলুর তরকারি, ওটা ওর ফেভারিট। আর এটা মার হাতে তো তিনকোনা পরোটা আরো বেশ বেস্ট লাগে। আর বাদ বাকি পরে মেনিউ হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, যেটা প্রত্যেক জন্মদিনে মা বানায় বোনের জন্য। আর হচ্ছে কাতলা মাছ এনেছি, কাতলা মাছ একটু কালিয়া করব, আর কটা ভাজা করবো। তো বেশি খেতে পারে না, আর এই কদিন তো সাদা মাটাই খেয়েছে, খুব একটা স্পাইসিও করবো না, খুব একটা সাদা মাটাও করবো না। আর বোনের ফেভারিট হচ্ছে বিরিয়ানি, তো বিরিয়ানিটা বাড়িতেই বানাবো, মানে আমি যেরকম প্রেশার কুকারে বিরিয়ানি বানাই, প্রেশার কুকার বিরিয়ানি, সেটাও খুব ভালো খায়। আর বাইরের খাবার তো একদমই চলবে না দেখে আমি ওটা বাড়িতেই বানাবো। আর আমাদের সোনুর সাথে সাথে আমাদের রায়েরও 2 months কমপ্লিট, 2 months হয়ে গেল। বাবা গতকাল পায়েস করেছিল, আর ওর হাজব্যান্ড হচ্ছে কেক এনেছিল, ওইটুকুই সেলিব্রেশন হয়েছে। আর খাওয়া দাওয়া তো করতে হবে, যাই হোক টুকটাকি আমরা নিজেদের মধ্যেই করব। ওর হাজব্যান্ড আজকে আবার আসবে, আর বোনের আজকে আবার ডক্টর চেক আপের জন্যও যাবে। ও মানে জন্মদিনের দিন যাওয়ার কথা ছিল, বাট ওটা তো দিদি ছিল না, ওর ডিউটি ছিল। আর সানডেতে যেহেতু আমরা ফাঁকা থাকি না, আমি বা ওর হাজব্যান্ডের সব ছুটি থাকে, এই জন্য আমরা ভেবেছি যে সানডেতেই আমরা ফিস্টটা করব। এখন ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমি লেগে পড়বো কাজে। আর বাবা ইন দ্য মিনওয়াইল বাবা হয়তো হসপিটালে যাবে, ডক্টর কখন কি আসবে, নাম লেখানোর ব্যাপার আছে, সেটা হয়তো করবে। ততক্ষণে ওর হাজব্যান্ডও চলে আসবে। তো রাইকে একটু ধরতে হবে আজকে, কারণ কি আজকে আমি একটু রান্না করে একটু বিজি থাকতে চলেছি। খুব একটা তামঝাম নেই, তবুও অনেকদিন আমি রান্না করি না, আমি একদিন মা করেছে, নাহলে এবার বাবাই করে রান্না বান্না। এখন সব দায়িত্ব বাবাই নেয়, বাবাই সব কিছু করে, এই জন্য রান্নার দিকে যেতে হয় না আমাকে। আমি এদিক ওদিকে রাইকে ধরা, ওকে করা, এগুলো করা হয়। চলো টিফিন করি। ভালো হয়েছে না সাদা আলু তরকারি? মা থাকে, এবার তো বাবা থাকে না কোনো বছর। হ্যাঁ হ্যাঁ, কোনো বছরই বাবা থাকে না। বাবা লাস্ট ছিল 2016-তে, তখন বড় করে একটা বার্থডে করা, গাড়িটা গিফট করলো সেই বছর। স্কুটি গিফট করা বাবা থাকে না, তো মা থাকে। এবার আনন্দও হচ্ছে, এবার মা নেই বলে কষ্টটা বেশি হচ্ছে। সেটা তো বাবা করছে মায়ের কাজ, মা যেগুলো করে সেগুলো বাবা করছে। বাবা মা এক্সপার্ট সব দিক নিয়ে। সকালবেলা উঠে বাবা রাইয়ের যত মানে কাঁথা কাপড়গুলো থাকে সেগুলো কেচে দিয়ে দেয়, তারপরে রান্না বান্না করে আমি তো চলে যাই স্কুলে, একটু চাপ হয়ে যায় ঠিকই। এবার আমারও ছুটি পড়বে করে ইলেকশনের জন্য, তাও পড়ছেও না। আমি কবে থেকে ওয়েট করছি যে ছুটি পড়বে। পারে না, রান্না করতে পারে, ঘরের সব কাজ করতে পারে, ইলেকট্রিকের কাজ করতে পারে, প্লাম্বিং এর কাজ করতে পারে, ওয়েল্ডিং এর কাজ করতে পারে, সব পারে। সর্বগুণ সম্পন্ন, আমাদের সবাই সর্বগুণ সম্পন্ন। বোনও অনেক কিছু পারে। আমার মা তো
এদের আমি একটা জিনিস দেখেছি, আমার মা বাবার এনার্জি একদম টপ নচ, মানে আমরাও একদম ল্যাদ খেয়ে যাই, বেটে বাবা মার এনার্জি একদম টপ নচ, মানে আর বিশাল একজন এনার্জি চাই, বিশাল একজন এনার্জি। জিজ্ঞেস করছিল তোমার বাবা কি কাজ করে, আমার বাবা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, গুজরাটে থাকে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার। এবার আমার যেহেতু অসুস্থ হয়ে পড়েছি, বাবার জন্য এখানে রয়েছে, আমি বাড়ি চলে গেলে বাবাও চলে যাবে, বাবা সোনোর জন্যই রয়েছে। আমার জন্যই বাবা রয়েছে। চলো ব্রেকফাস্ট করেন। হয়ে গেছে, দিচ্ছি। কটা আছে আর বাকি? তুমি আমার ইয়ে তরকারিতে হবে না মনে হয়। তুমি খেয়ে নাও। যে বার্থডে গার্লের বার্থডে একদম সিম্পল লাঞ্চ, বেশি ভাজাভুজি খাবে না, এই জন্য কিছুই করিনি। মা এরকমই সাজিয়ে দেয় বাটিতে করে, মাছের মাথা দিয়ে ডাল আর কালিয়া, কালিয়া আর হচ্ছে মেইনটা তো রাত্রে হবে, এই জন্য বেশি কিছু করি না। ডক্টর দেখানো হয়ে গেছে, সব এখন ঠিকঠাক। সব খুলে পাইপ টাইপ সব খুলে দিয়ে বলে কি দিদি আপনাকে মুক্ত করে দিলাম। সত্যি ওটা একটা মানে বাধা হয়ে ইয়ে হচ্ছিল। কেনে সোনার সাথে সাথে আমাদের রায়কিশোরীর আজকে 2 months কমপ্লিট হয়েছে না মাম্মা? এই যে মাম্মা, এই যে তাকাও তাকাও, তাকাও এদিকে তাকাও মাম্মা, এই যে মাম্মা, চলো চলো চলো, পায়েস খাইয়ে দাও, পায়েস খাইয়ে দাও, পাপা খাইয়ে দাও। ওই যে বাবা খাইয়ে দাও। মামা পায়েস খাবে? ওর পাপার কাছে দিয়ে দেন, নাহলে পিসি যাও, পিসি যাও, দাও না। এটা সেই ক্যান্ডেল, এই যে এইভাবে মামা না খাবে মা, মামা কেক খাবে, ওর পাশে মামা পাখাটা কেক চালিয়ে দাও। খাবে। কি সুন্দর দেখে। মামা কেক কাটিং, কেক কাটিং। কেক কাটি, কেক কাটি, হ্যাপি কেক কাটি, বার্থডে birthday টু to ইউ, you. হ্যাপি Oh, বার্থডে। oh, oh. গরম লাগছে, গরম গরম গরম, তাড়াতাড়ি কর ফুল দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ। কেন এগলেস আমি নাকি? বলতে পারবো না তো। মিয়ামরে তো এগলেস তো আমাদের রায়কিশোরীতে খেতে পারবে না এখন, 2 months অনলি। পিসিকে দে, পিসিকে দে। অস্বস্তি হচ্ছে এই সব জামা পিসিকে দে। দিচ্ছি দাও দাও। কাটতে সুবিধা হবে। সব নিয়ে চলে গেল। কতদিন পর মিষ্টি খাচ্ছিস? হ্যাঁ, সুস্থ থাকো, ভালো থাকো, তাড়াতাড়ি আরো সুস্থ হয়ে যাও। আর এই কুর্তিটা মা দিয়েছিল, যাওয়ার সময় এটা দিয়ে গেছে মাকে। মা ছাড়া প্রথমবার এভাবে বার্থডে। ঠিক আছে, এই জন্য আগে আগে করে দিয়ে গেছে। চলো ওঠো। কুর্তি পরেছে কিন্তু প্যান্ট পরতে পারিনি বেচারা। গুড ইভিনিং এভরিওয়ান,
আজকে প্রচন্ড গরম পড়েছে আর সকাল থেকেই মানে রান্না বান্নাটা তো করি না, এখন বাবাই সব করে একদিনে, মানে সবকিছু করে। বাবা অ্যাকচুয়ালি দৌড়াদৌড়ি করছে বোনের হসপিটাল, ডক্টর, ওখানেও নাম লেখানো, এগুলো করছে। আর আমি এই ঘরটা আজকে একটু দেখছি, সামলাচ্ছি। আর যেহেতু বোনের বার্থডে, আর বার্থডে স্পেশাল ডিনার হচ্ছে চিকেন বিরিয়ানি। ও বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু বাইরেটা তো দেওয়া যাবে না এখন। ওর পেটের থেকে পাইপটা তো বের করে দিচ্ছে, ও তো লাফাচ্ছে, কিন্তু আমি আর ওর বর হাজবেন্ড বলছে যে না, কিছুদিন রেস্ট্রিকশনে থাকাটাই ভালো। কারণ কি সদ্য মানে 1 মাসের মধ্যেও না যে 2টো অপারেশন হয়েছে, আমাকে একটুখানি করে থাক, বাইরের বিরিয়ানি পরে খাওয়াবো। আর ও এমনিতেও বলেছিল আমাকে একদিন যে ও আমার হাতে ঘরের বিরিয়ানি খেতে ভালোবাসে। আর এখানে চিকেন কষা হচ্ছে, লাইটটা একটু কম পড়ছে হয়তো। আর এখানে চালটা ভিজানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা কষি টষি যাবে প্রেশার কুকারে। সিম্পল আমরা কষা মাংস যেভাবে বানাই ওরকম বানিয়ে প্রেশার কুকারে দিয়ে একটু বিরিয়ানি মশলা, একটু গন্ধের জন্য যেটা যেটা দেওয়া থাকে সেগুলো দিয়ে সিম্পল খাবার, আর ওরও ভালো লাগে। তাই আজকে বোনের বার্থডে স্পেশাল চিকেন বিরিয়ানি। আর মার সাথে বিকেলে কথা হয়েছে, মাও আজকে লাঞ্চে চিকেন বিরিয়ানি আর রায়তা খেয়েছে। আর রায়তাও বানিয়েছি, আমি ফ্রিজে রেখে দিয়েছি বানিয়ে। বোনের শরীরটা আজকে মানে বলছে 1 হাত, মানে যতটা পাইপ বাইরে ছিল ততটা পাইপ মানে ভেতরে ছিল। একটু শরীরটা একটু খারাপ লাগছে, অবভিয়াসলি এত বড় একটা জিনিস, এত ধকল গেছে, আস্তে আস্তে রিকভার করে যাবে, ঠিক হয়ে যাবে। এই যে হয়ে গেছে আমাদের বিরিয়ানি, সিম্পল ঘরকা বিরিয়ানি যেরকম হয়, ভালোই হয়েছে। এখানে বিরিয়ানি দিয়ে দিয়েছে, আর একজনের বিরিয়ানির গন্ধে মাথা খারাপ হয়ে গেছে, কে করে উঠেছে, কে করে। আমরা যখনই ভাবি যে ও ঘুমাচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে নি, হ্যাঁ, তখনইও কিন্তু খাওয়ার টাইমে কিন্তু ওঠে, আগে পিছে কিন্তু ওঠে না। যখনই খাবার নিয়ে বসে তার মানে বাবা আর সোনু খেয়ে নি, তারপরে আমি খেয়ে নেবো। ঠান্ডা হয়নি এখন ওর খাবার, গরম পড়ে গেছে তো, পুরো দুধটা ঠান্ডা করে খাওয়াতে হবে। এখন অত গরম জল দরকার নেই। একটা ওয়ার্ম ওয়াটারে দুধ দিতে হবে আর একদম ঠান্ডা জলে খাওয়াতে হবে, নাহলে অ্যাসিডিটি এখন সমস্যাটা হবে। দাদানের কোলে কোলে এখন ঘুরু ঘুরু করে ওর দাদান মানে ঘুরু ঘুরু, আর দিদন মানে হচ্ছে স্নান করানো, খাওয়ানো, পটি পরিষ্কার করা, দিদনের কাজ ছিল এটা, তেল মাখানো। আর এখন আমি ওকে খাওয়াবো। আবার তোমরা নাও, খেয়ে নাও, আমাকে দাও, দাও দাও দাও, আমরা এখানেই বসে খেয়ে নেবো, চলো আছো। কে এসেছে মাম্মা? বিরিয়ানি গন্ধ, কিন্তু আমরা বোতলে বিরিয়ানি খাবো না মাম্মা। পাখিতে ওকে ঠালা দিলেও দেখিস। না না, ঠিক আছে, আমরা বোতলে বিরিয়ানি খাবো মাম্মা। চিনছি মাম্মা, আমার এটা, তুমি চুনচু মাম্মা। পাপা চলে আসো। ওর খাওয়ানোটা ভিডিও দেখো। মাম্মা মাম্মা মাম্মা, ভালো হয়েছে। তোমরা বিরিয়ানি খাও, আমরা বোতলে বিরিয়ানি খাচ্ছি, আমরা গন্ধতে খাচ্ছি, গন্ধতে খাচ্ছি, আমরা গন্ধে। রাইয়ার খাওয়া হয়ে গেছে, এদিকে শোনো আর বাবা খাচ্ছে। কেমন আছে? দারুণ হয়েছে। দারুণ হয়েছে, ভালো হয়েছে পাপা। কিন্তু আমরা তো বোতল খেয়েছি মাম্মা, আমরা কবে বিরিয়ানি খাবো একটু। ফাইনালি ভাইকে ঘুম পাড়িয়ে দিলাম, আর এখন আমি একটু খেতে বসি। বাবা ফোন বললো তো খুব ভালো হয়েছে, ভালোই তো লাগছে। পারফেক্ট হয়েছে, নুন চিনি ঝাল সব কিছু। গরম গরম বিরিয়ানি, গরম গরম ওয়েদার। বিরিয়ানি বলা যায় বা পোলাও বলা যায়। তার সাথে ঠান্ডা ঠান্ডা রায়তা, দারুণ লাগে।
খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যতক্ষণ আমি খাচ্ছিলাম দেখি বাবা এখানে অলরেডি বাসন টাসন সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। আর মা ভিডিও কল করেছিল, কথা হয়েছে, মা ভালো আছে, মুখটা দেখে তো বোঝা যায় যে ভালো আছে নাকি, তো বেশ ভালোই আছে। আর আজকে জানি না কতদূর কি করতে পেরেছি, বোনকে ঠিকঠাক মানে সেটা করতে পেরেছি কিনা, মানে যতটা চেষ্টা করছিলাম যে মার অ্যাবসেন্সটা যাতে ওর খারাপ না লাগে, তবু আজকে আমি যে ভিডিওটা ছেড়েছি যে মার যে লাস্ট মানে মুম্বাই চলে যাওয়ার যে ভিডিওটা ছেড়েছিলাম, আমি দেখছি ঘরে ভিডিওটা দেখছি আর কাঁদছি। ও ভীষণ ইমোশনালি খুব ইয়ে ভীষণ উইক, মানে ও খুব কেঁদে দেয় বা এরকম করে। অনেকে বলেছে যে মা চলে গেছে আমি হাসছি কাঁদছি না, সবাই তো সমান হয় না, কেউ কারোর ইমোশনাল দেখানো সবাই তো সমান হয় না, কারো কারো ইমোশন দেখায় অন্যরকম ভাবে, তো আমার ইমোশনটা একটু অন্যরকম ভাবে দেখাই। আর সব থেকে বড় কথা, সবাই আমার মুখের দিকে চেয়ে থাকে, আমি হচ্ছে বাড়ির একদম সে পিলার বলতে গেলে। যদি আমি ভেঙে পড়ি না, আমার মা বাবা বোন সবাই ভেঙে পড়বে, এই জন্য আমি না চেয়েও মানে চোখে জল আনতে পারি না। আমি আমি চোখে জল আনলে তার মানে ওরা পুরোপুরি মানে ভেঙে যায়, এইটাই হচ্ছে সমস্যা। যখন বোন হসপিটালাইজ হয়েছিল, তো মা তো কনস্ট্যান্ট কেঁদেই যাচ্ছিল। তো আমি যতটা পারছিলাম মার সামনে না কাঁদি, কিন্তু আমি যদি কাঁদি তো মা আরো বেশি কাঁদবে। তো একটা পয়েন্টে গিয়ে আমি আর থাকতে পারছিলাম না, মানে হাউমাউ করে কেঁদেছি। তখন মা বলছে তুই এত স্ট্রং থাকিস, তুই যদি এরকম ভাবে কাঁদিস তাহলে আমরা কোথায় যাবো। এই জন্য চেষ্টা করি যতটা মা বাবার সামনে কাঁদি না। আর জীবনে অনেক কিছু ফেস করেছি, অনেক ঝড়ঝাপটা গেছে, অনেক কিছু ইয়ে করেছি, অনেক কেঁদে নিয়েছি, আর এখন কান্নার কোনো সিন নেই। আর আজকে দিনটা চেষ্টা করেছি আমার বোনকে একটু স্পেশাল খাবার দাবার, যাই হোক যেটা মা করে দিত ওরকম কিছু করে দেওয়ার। আর হোপ ওর ভালো লেগেছে, বলছে তো খুবই ভালো লেগেছে। তো চলো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টিল দেন বাই, গুড নাইট।